হ্যালো সবাই, আমি প্রীতি। আমি ইংল্যান্ডে থাকি আর এটা আমার সোলো ট্রিপ টু লন্ডন। আমি জানি আমার এই ভিডিও দেখে অনেক ফ্রেন্ডস এবং আমার হাউসমেট, আমার এক্স হাউসমেট ফাতেমা অনেক রাগ করবে, বলবে না বলে কেন এসেছি। সরি গাইজ, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার একটা সোলো ট্রিপে যাওয়া উচিত, আমার নিজের সাথে সময় কাটানো উচিত আর একা একা সোলো ট্রিপের এক্সপিরিয়েন্স গ্যাদার করা উচিত। তাই একদম চিন্তাভাবনার উইদাউট এনি প্ল্যান একটা ব্যাগ গুছিয়ে আধা ঘন্টার ডিসিশনে আমি এখন লন্ডনে। এটা হচ্ছে সেন্ট পলস ক্যাথেড্রাল। এখানে অনেক মানুষ আসে। এর থেকে প্রায় 10-12 মিনিটের দূরেই কিন্তু লন্ডন আই, বিগ ব্যাং এগুলো। লন্ডনে খুব বেশি কিছু তো আমি নাম জানি না, তাই আমি চিন্তা করেছি ছোট একটা এরিয়াতে যাব, মানে ছোট একটা এরিয়া কভার করব, যাতে খুব বেশি সমস্যার সম্মুখীন না হতে হয়। এখানে বেশ কিছু দোকানপাট আছে, আমি এগুলো ভিজিট করেছি। এখানে ব্রিটিশ বেশ কিছু ট্রেডিশনাল জিনিসপত্র পাওয়া যায়, মানে প্রিন্টেড আর কি। এই যেমন ব্যাগগুলো দেখতে পাচ্ছ ফ্ল্যাগের ডিজাইনে, তারপরে এদের ট্রেডিশনাল বিভিন্ন শোপিস, যেগুলোতে ওদের ট্রেডিশন বোঝা যায় বা ট্রেডিশন সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। এই দোকানটাতে এই ধরনের বেশ কিছু জিনিসে একদম ভর্তি, আর সবই বেশিরভাগ অ্যান্টিক। হ্যারি পটার, ছোটোবেলায় সব থেকে বেশি পছন্দ করতাম হ্যারি পটারের মুভি, কারণ মনে করতাম যে সব কিছু মনে হয় এরকম ম্যাজিকের মতো সত্যিই সম্ভব। যাই হোক, আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আর এগুলো দেখো কেমন সুন্দর সুন্দর করে এরকম এরকম নাচছে, মজার না? অনেক মজার। যাই হোক, এরপর আমি হাংরি ছিলাম। লাঞ্চ টাইম পার হয়ে গেছিলো, 4-5টা বেজে গিয়েছিলো, তারপর খেতে তো হবেই। এরপর আমি গেলাম ম্যাকডোনাল্ডসে, কারণ এদিক ওদিক না ঘুরে সেন্ট পল ক্যাথেড্রালের কাছেই ম্যাকডোনাল্ডস ছিল, একদম 2 পা হাঁটলেই। ওখান থেকে আমি আমার ফেভারিট জিনিসপত্র অর্ডার করে ফেললাম। কী খেলাম সেটাও দেখাবো, সমস্যা নেই। কিন্তু আমি অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে চিন্তা করলাম যে এখানে বসে আর খাবো না, রুমে যেয়ে খাবো। ও বাই দ্য ওয়ে, আমি একটা জায়গায় স্টে করেছিলাম, রিজন আছে। আর আমি চেষ্টা করেছি যে সিকিউর কোনো একটা জায়গা নিতে, কারণ যেহেতু আমি প্রথমত লন্ডন চিনি না, দ্বিতীয়ত একা একা এসেছি, তাই ভাবলাম যে আমার উচিত ভালো কোনো জায়গা চুজ করা এবং খুব বেশি এরিয়া ঘুরতে না যাওয়া, যাতে সমস্যায় না পড়ি। সো আমি ছিলাম হচ্ছে লস্ট প্রপার্টি নামের একটা জায়গায়। সো আমার এক্সপিরিয়েন্সের কথা যদি জিজ্ঞেস করো, আমি এর আগেও আসলে সোলো ট্রিপে গিয়েছি, কিন্তু ইংল্যান্ডে না। আমি ইংল্যান্ড আসার পর কোনো জায়গায় একা একা যাই নাই। আর লন্ডন এটা আমার সেকেন্ড টাইম। এর আগে ছোট একটা ব্লগে দেখেছো আমি লন্ডন এসেছিলাম আমার কলিগের সাথে। যাই হোক, কলিগ আর এবার সাথে নেই। খাবার বের করছি। আমি মিল্কশেক নিয়েছি, ম্যাকডোনাল্ডসের মিল্কশেকটা আমার অনেক পছন্দ। তারপরে নিয়েছিলাম হচ্ছে সাথে ফ্রাইজ, এদের ফ্রাইজ আমার অনেক পছন্দ। তারপরে নাগেটস নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিজ বার্গার। এই আর কি। খাওয়া দাওয়া শেষ করে আমি টায়ার্ড ফিল করছিলাম, চিন্তা করলাম আমি একটু শুবো। এর জন্য তাতে করে শুয়ে পড়লাম আর কিছুক্ষণ ন্যাপ নিলাম। বেশ শরীরটা কেমন জানি লাগছিল ন্যাপ নিয়ে। প্রায় 2 ঘন্টা পরে আমি উঠেছি। ওঠার পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ডিনারও তো করতে হবে। সো রেডি হয়ে গেলাম, রেডি হয়ে যাব বাইরে। এখন হচ্ছে ইংল্যান্ডে অনেক লেট করে রাত হয়। তোমাদের পিছনের জানালা দেখে মনে হতে পারে যে কী ব্যাপার, আমি 2 ঘন্টা ঘুমিয়ে উঠেও কেন রাত হয়নি। বাইরে বের হওয়ার পরে একটা উবার নিয়েছিলাম। উবার নিয়ে আমি একটু ঘোরাঘুরি করেছি, লন্ডন আই দেখেছি, মোটামুটি আশেপাশে আর কি, খুব বেশি দূর পর্যন্ত যাইনি, অল্প একটু এরিয়া আমি উবার দিয়ে ঘুরেছি। বাইরে বেশ ঠান্ডা ছিল, ঠান্ডা বলতে বাতাস ছিল। আর আমি কোনোভাবে অসুস্থ হতে চাই না, সবসময় আমি জিনিসটা খেয়াল রাখার চেষ্টা করি যে যাতে অসুস্থ না হয়ে যায় আমার কোনো অ্যাক্টিভিটিসের কারণে। সো উবারে করে আমি টুকটাক ঘুরেছি। আর যে সেন্ট পল ক্যাথেড্রালের কথা যেটা বললাম, ওইটা হচ্ছে এই যে ওখান থেকে দেখা যাচ্ছে দিনের বেলা আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম। তারপর রুমে এসে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালবেলা উঠেছি প্রায় 7:30টার দিকে। আমি 8টা-8:30টার দিকে এখান থেকে চেক আউট করে বের হয়ে যাব, কারণ লন্ডন থেকে হচ্ছে পোর্টসমাউথ যাওয়ার সিস্টেম ন্যাশনাল এক্সপ্রেসে করে, কিন্তু আমি যেখানে আছি এখান থেকে ডিরেক্ট আমার
পোর্টসমাউথের বাস পাওয়া যাবে না, আমাকে এখান থেকে ওয়াটারলু যেতে হবে। ওয়াটারলু থেকে ন্যাশনাল এক্সপ্রেসের একটা বাসে আমি উঠবো। সেই বাস আমাকে ভিক্টোরিয়া স্টেশনে ড্রপ করবে, তারপরে আবার ন্যাশনাল এক্সপ্রেসের আরেকটা বাস আমাকে পিক করে পোর্টসমাউথ ড্রপ করবে। এই আর কি, এই জায়গাটাতে বেসিক্যালি আমি ছিলাম। এটা হচ্ছে যে লস্ট প্রপার্টি, এখানে ছিলাম আমি। তো এখন আমি একটা বাসে উঠলাম, সিটির লোকাল বাস যেটা, এটাতে করে আমি যাচ্ছি হচ্ছে ওয়াটারলু। ওয়াটারলু থেকেই প্রথম আমার যে বাসটা ন্যাশনাল এক্সপ্রেসের, ওটাতে আমি উঠবো। তবে বেশ আগেই চলে এসছি, আমি একটু ওয়েট করব। একা একা ঘোরার কিন্তু মজা আছে, মানে একা একা ঘোরার বেশ মজা আছে। লাইক টোটালি একটা আননোন সিটি, ইউ ডোন্ট, আপনি কিছু চেনেন না, না একটা বিল্ডিং, না একটা রোড, না একটা কিছু। যা কিছু দেখবেন সব কিছুই খুব এক্সপ্লোর করতেছেন এরকম ফিল হবে, অ্যান্ড খুব ভালো লাগবে। আমার বাসের এখনো একটু সময় আছে। আমি একটা কফি খাবো, বসবো, দেখি কোথায় কফি খাওয়া যায়। যাই হোক, কোথায় খাওয়া যায় করতে করতে আমার প্রথম বাসের টাইম হয়ে গিয়েছে। এরপরে আমি বাসে উঠে গেছি, কফি আমার আর খাওয়া হয়নি, হয়তো বা আমি এই বাস থেকে নেমে তারপরে খাবো। এখন আমি যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়া স্টেশন এই বাসে করে। যেতে যেতেও আবার দেখে নিলাম লন্ডন আই, বিগ ব্যাং, সব কিছু বাসের মধ্যে থেকেই। বেশ ভালোই লাগছিল আমার কাছে, আর পুরো এক্সপিরিয়েন্স আমার কাছে সত্যি কথা বলতে অনেক বেশি ভালো ছিল। আমি ভিক্টোরিয়াতে নামার পরে একটা বার্গার খেয়েছি, দেন একটা কফি খেয়েছি। খাওয়ার পরে আবার ভিক্টোরিয়া স্টেশন থেকে ন্যাশনাল এক্সপ্রেসের আরেকটা বাসে উঠেছি। উঠে এই তো চলে এলাম পোর্টসমাউথ, এই যে আমার ইউনিভার্সিটি। চেঞ্জ করানোর প্রথমে আমি টেনশনে ছিলাম, কিন্তু এটা অনেক ইজি। আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরি যে বাস স্টপ, এখানেই বাসটা ড্রপ করে দেয়, সো এটা অনেক অনেক ইজি। তোমারও উচিত সোলো ট্রিপে যাওয়া এবং অ্যামেজিং এক্সপিরিয়েন্স গ্যাদার করা। বাই বাই।